সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা এমন এক ইসলামী ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি যে চোখে দেখতে পারে না। চোখ অনেক বড় এক নিয়ামত, কিন্তু সেই ইসলামী ভাই এই নিয়ামত থেকে বঞ্চিত রয়েছে। তারপরেও সে হাফিজে কোরআন। কিভাবে সে হাফিজ হয়েছে এ সম্পর্কে আমরা জানব। শুধু হাফিজ নয়, বর্তমানে সে দরসে নিজামির শিক্ষা অর্জন করছে, অর্থাৎ আলিমি পড়ছে। সে কিভাবে আলিম হচ্ছে, কিভাবে পড়াগুলো মুখস্থ করে, এ সম্পর্কে তারই কাছ থেকে জানার চেষ্টা করব। চলুন আমরা সেই ইসলামী ভাইয়ের বাড়ির দিকে রওনা হই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, সহানুভূতি প্রকাশ করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনতেন কেউ অসুস্থ আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেতেন, দেখা করতেন, তার জন্য দোয়াও করতেন। তো আমরা নিয়ত করি কি আমার আশেপাশে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে থাকে বা আত্মীয়র মধ্যে কেউ যদি কষ্টের মধ্যে থাকে, তো আমরা সহানুভূতি প্রকাশ করার জন্য তাকে দেখার জন্য যাব এবং তার জন্য দোয়াও করব। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা নকল করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি কোনো মুসলমানকে ভালোবাসবে তো আল্লাহ তাআলার ভালোবাসার সে হকদার হয়ে যাবে। কেউ যদি কারোর সাথে সম্পর্ক অটুট রাখে তবে সেই ব্যক্তিও আল্লাহ তাআলার ভালোবাসার হকদার হয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য দান করবে সে ব্যক্তিও আল্লাহ তাআলার ভালোবাসার হকদার হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের সহানুভূতি প্রকাশ করার তৌফিক দান করুক। এটা অনেক বড় একটি সুন্নত রয়েছে। চলুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা মানুষের সহানুভূতি প্রকাশ করার চেষ্টা করব। যারা অভাবে রয়েছে, যারা কষ্টে রয়েছে, যারা দুঃখে রয়েছে, যারা রোগে আক্রান্ত রয়েছে, তাদের আমরা সহানুভূতি প্রকাশ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, সহানুভূতি প্রকাশ করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় এবং অনেক বড় একটি সুন্নত রয়েছে। দেখুন, যখন কেউ অসুস্থ হয়ে পড়ে থাকে আর কেউ যখন যায় তাকে দেখার জন্য, সহানুভূতি যখন প্রকাশ করে, এতে যাকে দেখতে যাওয়া হয়েছে সে অনেক খুশি হয়। হ্যাঁ, আমাকে কেউ দেখতে এসেছে, আর এতে তার মনও খুশি হয়ে থাকে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি কোনো মানুষকে সহানুভূতি প্রকাশ করার জন্য যাবে, এতে যদি সেই ব্যক্তি খুশি হয়ে যায় তো আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করবে। আমরা ঢাকা থেকে মুন্সিগঞ্জে চলে এসেছি। এখানে এক ইসলামী ভাই রয়েছেন আর সে চোখে দেখতে পারে না। আমরা শুরুতেই বলেছি কি সে ইসলামী ভাই চোখে দেখতে পারে না, কিন্তু হাফিজে কোরআন রয়েছে। শুধু হাফিজে কোরআন নয়, বরং আলিম পড়ছে, দরসে নিজামি করছে। আমরা তার সাথে দেখা করতে যাব, সহানুভূতি প্রকাশ করব এবং সে কিভাবে হিফজ করেছে এবং কিভাবে সে আলিমি পড়ছে, এবং সে তো দেখতে পারে না, তো সে কিভাবে পড়াগুলো মুখস্থ করে তা তার কাছ থেকে জানার আমরা চেষ্টা করব। চলুন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা ইসলামের কাছে যাব
আর গিয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এসেছি মেহেদী ভাইয়ের বাড়িতে। এ সময় মেহেদী ভাইয়ের বাবা আমাদের সাথেই রয়েছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মেহেদী ভাইয়ের বাবার কাছ থেকে মেহেদী ভাই সম্পর্কে কিছু আমরা জানব। আমরা শুনেছি মেহেদী ভাই চোখে দেখতে পারেন না, অথচ হাফিজে কোরআন। মেহেদী ভাই চোখে দেখতে পারেন না, অথচ দরসে নিজামি তিনি পড়ছেন। এই বছর উনার দরসে নিজামির শেষ বছর, এরপরে উনি আলিম দ্বীন হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি অনেক সৌভাগ্যবান আছেন, আপনাকে আল্লাহ তাআলা এমন যোগ্য সন্তান দান করেছে। অনেক এমন সন্তান আছে, মেধাবী তো আছেই কিন্তু হাফিজে কোরআন না, মেধাবী আছে কিন্তু আলিমে দ্বীন না, সুন্নাতের অনুসারী না। আল্লাহ তাআলা তাদেরকেও বরকত দান করুক এবং তাদেরকেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে চলার তৌফিক দান করুক। আপনার ছেলে চোখে দেখতে পারে না, তারপরেও আল্লাহ তাআলা তাকে নিজের কালাম মুখস্থ করার এবং অন্তরের মধ্যে ধারণ করার আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছেন আলহামদুলিল্লাহ। মেহেদী ভাই কি জন্মগতভাবেই কি চোখে দেখতে পারেন না, নাকি কোনো এমন দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটেছিল? মেহেদী হাসান হাফেজ সাহেব ওনার জন্মগতভাবেই দুটি চোখের রোগ, ডাক্তার বলছে যে চিপি খেয়ে দিয়েছে। মুন্সিগঞ্জ প্রথম ডাক্তার দেখাইছি, পরবর্তীতে আপনার ঢাকা নিয়ে ডাক্তার দেখাইছি, ওখান থেকে আবার সেই তৃতীয়বারও ডাক্তার দেখাইছি। ওনারা একই কথা বলার পর লাস্ট ফিনিশনে আল্লাহর উপরে ভাইব্যা ওনায় চলাফেরা করে। এখন আগে মাদ্রাসাতুল মদিনায় তনে হাফেজি পাশ করছে, পাশ করার পর ঢাকা জামিয়াতুল ওনার লেখাপড়া করে। এখন মাওলানার শেষ পর্যায়ে ওনাকে আল্লাহ রসুল আমার পাক পরওয়ারদিগার আমার দয়াল আল্লাহর দয়ায় ওনার মাওলানার শেষ পর্যায়ে আল্লাহ ও রাসুলের দরবারও লাখো লাখো কোটি কোটি বার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় অনেকেরই সন্তান এমন হয়ে থাকে, অনেকের সন্তান চোখে দেখতে পারে না বা হাতে সমস্যা হয়ে থাকে বা পায়ে সমস্যা হয়ে থাকে। তো পিতামাতারা মনের মধ্যে এটা চিন্তা ভাবনা করে কি, হ্যাঁ এটা কি হয়ে গেল, আমার সন্তানের এমনটি কেন হলো, যদি ভালো হলে কতই না ভালো হতো। অনেকে এভাবে চিন্তা ভাবনা করে। কখনো আপনার মনের মধ্যে এরকম কি কথা এসেছে কি আমার ছেলে দেখতে পারে না, এটা কেমন হলো? কখনো কি মনের মধ্যে এমন কথা জেগেছে আপনার? আমাদের দুর্ভাগ্য, কিন্তু আল্লাহ তাআলা সবাইরই সন্তানকে দৃষ্টি দেখাশোনার জন্য সবাই আশা ভরসা করে। আমরা করি, আমরা বাপ মায়ে করে, আমার ভাই বোনেরাও করছে, আমার বাবা মায়েও করে গেছে, ওই আম্মায়ও অনেক এই নাতির জন্য অনেক আফসোস করে গেছে। আমার মা আপনার 100-র উপরে বয়স পেয়ে গেছে, এই নাতির জন্য অনেক কান্দাকাটি করছে আল্লাহর দরবারও। আল্লাহ আল্লাহ। আর ওনার বাবা মা যে আমরা যে কি বাজে সহ্য করতে পারি, এটা তো আপনি নিজেই বুঝতে পারেন। যে কোনো সন্তানের বাবা মা চায় না যে সন্তান সে না দেখুক, সবার বাবা মায়ে চায় সে সন্তানের সুখ শান্তি বাজে চলাফেরা বুঝলেনি করার জন্য। এখন আল্লাহ তাআলা রহমানুর রহিম ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে সেই মালিকের এমন শক্তি আছে, সে চোখের পলকে তার দৃষ্টিশক্তি ফিরে দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত কিছুর অধিকারী মালিক আল্লাহ, আল্লাহ রসুল। সুবহানাল্লাহ। মানে সে দয়াময়, আমার দয়াল আল্লাহর দয়া যদি তার দৃষ্টি ফিরিয়ে দেয়, তাই আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি বার। কিন্তু এখানে তো একটা কথা আছে না, কি আপনার সন্তানকে আল্লাহ তাআলা নিজের কালাম কোরআনে পাক
আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে দান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে দেখুন, সেই উসিলায় তো আল্লাহ পাক। অনেকেই এমন আছে যাদের ছেলে মেয়ে ভালো দেখতে পারে, হ্যাঁ, কিন্তু হাফিজে কোরআন না। এমনও আছে তারা হয়তো শরীয়তের উপরেও চলে না, অনেকেই আছে। কিন্তু আপনার ছেলে তো হাফিজে কোরআন, আল্লাহ তাআলা যদিও চোখে আলো দেয়নি, কিন্তু তার নূর তো তার অন্তরে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আচ্ছা, সেই জন্যই তার সাথে সাথে আলিমে দ্বীন আল্লাহ তাআলা হওয়ার তৌফিকটুকু আপনার ছেলেকে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। এটা অনেক বড় একটা নিয়ামত না? সেই জন্য তো আল্লাহর দরবারে কোটি কোটি বার, লাখ লাখ বার শুকরিয়া আমার দয়াল আল্লাহ দরবারে। দেখুন, যে হাফিজে কোরআন হবে সে নিজের আত্মীয় স্বজনদেরকে শাফাআত করে আল্লাহর দরবারে তার বকশিশ করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে। আর যারা আলিম হবে, আল্লাহ ওয়ালা হবে, তাদেরকে আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমরা এখন জান্নাতে যেও না, তোমরা যাকে ইচ্ছে তাকে সুপারিশ করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাও। তো এটা আপনার বংশের মধ্যে আল্লাহ তাআলা যে একটা সন্তান এমন দান করেছে, তো আপনার পুরো পরিবার আর আপনার বংশের জন্য একটা অনেক বড় নিয়ামত স্বরূপ আমাদের মেহেদী হাসান ভাই। আলহামদুলিল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মেহেদী হাসানের আব্বার কাছ থেকে মেহেদী হাসান ভাইয়ের সম্পর্কে কিছু শুনলাম। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা বর্ণনা করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চায় এবং আখিরাতে পুরস্কার দিতে চায়, তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু মুসিবত দেয় আর তার দ্বারা কিছু পরীক্ষা নিয়ে থাকে। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কেউ পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে, তো তাকে হাসি মুখে সয়ে নেওয়া উচিত, কেননা এর প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য রেখেছে। এবার আমরা মেহেদী হাসান ভাইয়ের সাথে কিছু কথা বলবো, তার পড়াশোনা নিয়ে, সে কিভাবে হাফিজ হয়েছে, কেননা চোখে তো দেখতে পারে না, তো কিভাবে মুখস্থ করেছে, এবং আলিমই পড়ছে। আলিম হওয়া অনেক কিন্তু কঠিন আছে, অনেক সেগাগুলো মুখস্থ করতে হয়, আরবি গ্রামারগুলো পড়তে হয়। এটা যাদের চোখ আছে তাদের জন্য কঠিন হয়ে যায়, কিন্তু এটা সম্ভব কিভাবে হলো, আমরা মেহেদী হাসান ভাইয়ের মুখ থেকেই শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মেহেদী হাসান ভাই আমাদের সাথেই আছেন। তার মুখেই আমরা কিছু কথা শুনবো, উনি কি পছন্দ করেন এবং হাফিজে কোরআন কিভাবে হয়েছেন আর পড়াগুলো কিভাবে মুখস্থ করেন, তার পছন্দনীয় জিনিস কি আছে, এইসব বিষয় কিছু জানার চেষ্টা করব। তার আগে একটি হাদিসে কারিমা আমি বলতে চাচ্ছি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা দুনিয়াতে মুসিবতে ছিল, যাদের উপরে বেশি পরীক্ষা এসেছে, যারা অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছে, তাদেরকে যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিনে প্রতিদান দান করবে, তখন অন্যান্য লোকেরা যারা স্বাচ্ছন্দ্যে ছিল দুনিয়াতে, তারা যখন এই সমস্ত প্রতিদান দেখবে, যারা দুনিয়াতে কষ্টে ছিল, পরীক্ষার সম্মুখীন হয়েছিল, তাদের শান মান মর্তবা দেখে তারা বলবে, হায়, যদি আমাদের উপরেও জুলুমের পাহাড় যদি ভেঙে পড়তো আর আমাদের দেহকে যদি কেঁচি দ্বারা টুকরো টুকরো করে দেওয়া হতো, তাহলে আমরাও এই প্রতিদানগুলো পেয়ে যেতাম। অনেকেই দুনিয়াতে কষ্টের সম্মুখীন হয়, এরপরে অভিযোগ করে, যদি ওই কষ্টকে আনন্দে গ্রহণ করে নেয় আর আল্লাহ পাকের রেজাতে রাজি থাকে, তাহলে আল্লাহ তাআলা উভয় জাহানে তাকে কল্যাণ দান করবে। চলুন আমরা মেহেদী ভাইয়ের কাছ থেকে কিছু শুনি। মেহেদী হাসান ভাই, আপনার সম্পর্কে তো অনেক কিছু শুনেছি, আপনার বাবার কাছ থেকেও আপনার ব্যাপারে আমরা কিছু শুনেছি। তিনি বলেছেন কি আপনার যে এই সমস্যা চোখে না দেখা, এটা জন্মগতভাবে। তো
প্রথমে তো এই কথা জানতে চাচ্ছি, আপনি চোখে দেখতে পাচ্ছেন না, তো নিশ্চয়ই কষ্ট তো হচ্ছে, তারপরেও কি কোনো অভিযোগ আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া। আমার এই বিষয়ে কোনো অভিযোগ নেই, কেননা দুনিয়াতে অনেক মানুষ রয়েছে যারা আমার থেকেও অনেক মন্দ অবস্থায় রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, তাই আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, মেহেদী হাসান ভাই, আমরা দেখেছি যারা হিফজ করে তো তাদেরকে অনেক পড়তে হয়, আর তাদের মাখরাজগুলো মনে রাখতে হয়, অনেক কষ্ট করতে হয় তাদেরকে। এরপরে দেখা যায় অনেকেই মাদ্রাসা ছেড়ে দেয়, পড়া ছেড়ে দেয়, কারো 15 পারা হয়ে গেছে, 10 পারা হয়ে গেছে, পড়ে তারপরেও তারা ছেড়ে দেয়। তারা মনে করে কি আর মনে আমি পারবো না, তো অনেকেই এভাবে করে চলে যায়। তো আপনি তো এমনি দেখতে পারেন না, তো এটা এত তাড়াতাড়ি এবং সুন্দরভাবে কিভাবে আয়ত্ত করে নিয়েছেন? আসলে এটা আমি বলবো যে আমার সাথে যারা পড়াশোনা করেছে তাদের অনেক বড় একটা সহযোগিতা ছিল, এবং বিশেষ করে আমার শিক্ষকবৃন্দদের অনেক সহযোগিতা ছিল। তারা আমাকে উৎসাহ দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, কেননা আপনি জানেন হয়তো যে আমি শুনে শুনে মুখস্থ করেছি। একটু একটু করে একজন বলে দিত এক আয়াত করে, তো সেটা আমি শুনে শুনে মুখস্থ করতাম। তো এমনিভাবে আমি আলহামদুলিল্লাহ কোরআনে পাক হেফজ করেছি, আল্লাহ তাআলা শুকরিয়া। মাশাআল্লাহ। মেহেদী হাসান ভাই, কেউ আপনাকে শোনাতো, আপনি শুনে সেটাকে মুখস্থ করে নিতেন, তো এইভাবে করেই আপনি মুখস্থ করেছেন। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনি মুখস্থ করছেন, আগের দিকে অগ্রসর হচ্ছেন, কিন্তু পিছনে ভুলে গিয়েছেন, এমন কি কিছু হয়েছে কখনো? আলহামদুলিল্লাহ, এমন হয়নি যে মুখস্থ করছি এবং পিছনে সম্পূর্ণ ভুলে গিয়েছি, এটা আলহামদুলিল্লাহ হয়নি, আল্লাহ তাআলা শুকরিয়া। কেননা আমি তো দেখেছি এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দরাও দেখেছে, যারা হিফজ করে তাদেরকে পূর্বের পড়াগুলোও পড়তে হয়, বেশি বেশি করে পড়তে হয়। তো আপনি এটাকে কিভাবে এটা সলভ করেছেন? জি, আমি আমাদের হেফজখানাতে যে সিস্টেম ছিল ওইটা আমি পরিপূর্ণভাবে ফলো করতাম। সবক পাশাপাশি পাশাপাশি সাত সবক, আমক্তা, এই বিষয়গুলো আসলে আমি নিয়মিতভাবে শোনাতাম, যার ফলে আলহামদুলিল্লাহ আমার ইয়াদ ছিল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবে কি খুবই আশ্চর্য লাগছে, আর আমাকে তো আশ্চর্য লাগছে, কিন্তু আল্লাহ তাআলা চাইলে কি না হতে পারে, আল্লাহ তাআলা চাইলে সব কিছু হতে পারে। তো এই পড়ার সময় কি কখনো এমন মনে হয়েছে কি না আমি আর পারবো না, আমি ছেড়ে দিই? কখনো কি মনে এমন খেয়াল এসেছে আপনার? ছেড়ে দিয়ে এটা কখনো খেয়াল হয়নি। এটা চিন্তা করতাম যে আমি কি আসলে পারবো কি না। তো আল্লাহ তাআলার অনেক দয়া রহমত যে আমি পেরেছি, কেননা আমার পড়ার সময় অনেক বাধা বিপত্তি ছিল। আমি শুরুর দিকে আসা যাওয়া করে পড়তাম, তো কেউ যদি আমাকে নিয়ে আসতো তাহলে আমি আসতে পারতাম, অন্যথায় আসতে পারতাম না। তো এর কারণে অনেক সমস্যা ছিল আমার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া শুকরিয়া যে আমি পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি শেষ করতে পেরেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, মেহেদী হাসান ভাই, আপনি তো হিফজ কমপ্লিট করেছেন, কি কখনো তারাবি নামাজও পড়িয়েছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি হেফজ কমপ্লিট করার পর থেকে প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমি তারাবির নামাজ পড়িয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাস্তবিকই এটা খুব আশ্চর্য লাগছে। অনেকেই দেখে দেখে কোরআন পড়তে পারে না, অথচ আপনি চোখে তো দেখতে পারেন না, তারপরেও হিফজ করেছেন এবং তারাবির নামাজ পড়িয়েছেন। এটা অনেক বড় আল্লাহর পক্ষ থেকে ইনাম, পুরস্কার যা আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। মেহেদী হাসান ভাই, আপনার ফেভারিট হবি কি? এমন কোনো ফেভারিট হবি আছে যেটা আপনি পছন্দ করেন করতে? জি, আসলে আমার হাদিস শরীফ পড়তে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত কি হাদিস শরীফ মুখস্থ করেছেন কিছু? জি আলহামদুলিল্লাহ, আমি মুখস্থ করছি এখনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কিছু হাদিস শোনাবেন আমাদেরকে? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি দারদাই ক্বাল সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা
সারাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণের লক্ষ্যে সফর করবে, পথ চলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাতের রাস্তাসমূহের মধ্য থেকে একটি রাস্তায় পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এমন কাজ করার তৌফিক দান করবেন যে কাজের মাধ্যমে সে সহজেই সে জান্নাত লাভ করতে পারবে। অতঃপর বর্ণিত হচ্ছে যে তালিবুল ইলম তথা ইলম অন্বেষণকারীর সন্তুষ্টি লাভের জন্য ফেরেশতারা তাদের পাখাসমূহ বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। অতঃপর বর্ণিত হচ্ছে যে আলিম তার জন্য আসমান এবং জমিনের সকল সৃষ্টি, এমনকি সমুদ্রের মাছও মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই যে হাদিস শরীফ আপনি বললেন, এটা শুনে শুনে মুখস্থ করেছেন। জি। মেহেদী হাসান ভাই, আপনার যে বন্ধু আছে যারা মাদ্রাসায় পড়ে, তাদের মুখ থেকে শুনেছি যে মেহেদী হাসান ভাই অনেক হাদিস মুখস্থ করেছে এবং তার অনুবাদও তিনি জানেন। তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা একটা দেখুন না মেহেদী হাসান ভাই, আল্লাহ তাআলা যদিও আপনাকে চোখের আলো দেয়নি, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তার হিকমতের আলো দান করে দিয়েছে। আল্লাহর পথ পাওয়ার একটা রাস্তা আল্লাহ তাআলা আপনাকে দান করে দিয়েছে। মেহেদী হাসান ভাই, আপনার যে বন্ধুরা আছে তাদের মুখ থেকে শুনেছি কি আপনি যখন থেকে জামিয়াতে ভর্তি হয়েছেন তখন থেকেই এ পর্যন্ত আপনি ফার্স্ট এসেছেন এবং শুরুতে নাকি আপনি সেকেন্ড হয়েছেন। তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আমার যারা শিক্ষকবৃন্দ ছিলেন জি, তাদের অনেক সহযোগিতা এবং আমার সাথে যারা পড়াশোনা করেছেন, এখনও যারা পড়াশোনা করছেন, আমি মনে করি তাদের অনেক অবদান, যার কারণে আলহামদুলিল্লাহ শুরু থেকে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো আমি তাদের শুকরিয়া আদায় করছি যারা আমাকে সকল ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি শুনেছি কি প্রত্যেক ক্লাসে যখন আপনি উঠতেন নিউ ক্লাসে, তো আপনি ফার্স্ট রেজাল্ট নিয়ে উঠতেন, আর আপনার সাথে যারা পড়েছে তারা তো আপনার অনেক প্রশংসা করছিল, বলছিল কি মেহেদী হাসান ভাইকে আল্লাহ তাআলা অনেক বেশি স্মরণ শক্তি দান করেছে। সে যখন একবার কিছু শুনে নেয় তো সেটা তার স্মরণে চলে আসে। আচ্ছা, আমি দেখেছি আপনি জামিয়াতে, আমি আপনাকে দেখেছি আপনি যখন মসজিদে নামেন নামাজ পড়ার জন্য, এটা তো 4 ফ্লোর না, 4 তলায় মনে হয়। জি। তো আপনি এটা কিভাবে নামেন? সিঁড়ি থেকে অনেকগুলো তো সিঁড়ি রয়েছে, তো তারপরে কাতারগুলো আপনি কিভাবে এটা নির্ধারণ করে নেন কি হ্যাঁ এটাই কাতার রয়েছে বা আমাকে এভাবে যেতে হবে? আসলে নামাজ পড়তে যখন আমি যাই তো কারো মাধ্যমে আমি আসলে মসজিদে যাই। জি জি, আমাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, রুম থেকে যদি ওয়াশরুমে আসতে হয় তাহলে এই ক্ষেত্রে? এটা আমি আলহামদুলিল্লাহ একা একাই আসা যাওয়া করতে পারি। মাদ্রাসায় থাকার ফলে আমার আইডিয়া হয়ে গিয়েছে, তাই আমি একা একাই আসা যাওয়া করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা মেহেদী হাসান ভাই, আলিমি কোর্স করতে হলে তো অনেক পড়তে হয়, আর অনেক যে আরবি ইবারত আছে এবং সেগাগুলো আছে এগুলো তো মুখস্থ করতে হয় আর অনেক পড়তে হয়। তো এই পড়াগুলো আপনি কিভাবে মানে আয়ত্ত করতে পেরেছেন, মুখস্থ করতে পেরেছেন? কেননা আমি অনেক এমন জামিয়াতে যারা পড়ে তাদের কাছ থেকে শুনেছি, তারা বলে ভাই অনেক কঠিন আছে, অনেক কঠিন আছে, আমি যদি 6 ঘন্টাও যদি পড়ি না তারপরে মনে হয় পড়াটা মেকআপ করতে পারবো না, এভাবে তারা বলে থাকে আর আমি শুনেছি। তো আপনাকে কি কখনো কঠিন মনে হয়নি এই পড়াটা অনেক কঠিন আছে? আসলে দর্শন নিজামিতে যে বিষয়গুলি পড়ানো হয় এই বিষয়গুলি আসলে একটু কঠিন, তবে আলহামদুলিল্লাহ আমি বলবো আমার শিক্ষকবৃন্দ তাদের অনেক সহযোগিতা এবং আমার ছাত্র ভাই যারা আমার সাথে পড়াশোনা করেছেন তাদের অনেক সহযোগিতার ফলে এটা আমার জন্য অনেকটা সহজ এবং আল্লাহ তাআলার দয়া এবং রহমত, যার কারণে আমি সহজে এই বিষয়গুলি আমি শিখতে পেরেছি এবং শেখার চেষ্টা করেছি। আর তারা আমাকে রেকর্ডিং করে দিতেন, তো আমি মোবাইলের মাধ্যমে
শুনে শুনে এটা মুখস্থ করতাম। আচ্ছা, তারা রেকর্ডিং করে দিত মোবাইলে? মোবাইল থেকে আমি শুনে শুনে এটা মুখস্থ করার চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। এখনো এভাবেই করে আপনি মুখস্থ করছেন? জি। সুবহানাল্লাহ। মেহেদী হাসান ভাই, দেখুন অনেকেরই চোখ আছে, কিন্তু আলিম হওয়ার হয়তো তারা স্বপ্ন দেখে না, বা অনেকেই দেখে, কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি কি আল্লাহ তাআলা আপনাকে এত বড় একটা নিয়ামত দান করেছে। প্রথমত আল্লাহ তাআলা আপনাকে কোরআন দান করেছে, আপনি কোরআন মুখস্থ বলতে পারেন, পড়তে পারেন। এরপরে আলিম যে আপনি হচ্ছেন, আলিমি পড়ারও আল্লাহ তাআলা আপনাকে তৌফিকটুকু দান করেছে। তো মেহেদী হাসান ভাই, তো কত সময় আপনাকে মোবাইলে শুনতে হয়? অনেক বেশি শুনতে হয় নাকি কয়েকবার শুনলে আপনার মুখস্থ হয়ে যায়? এটা আসলে এক একটা বিষয় এক এক রকম। কখনো বেশি শুনতে হয়, কোনো বিষয় কম শুনলে হয়ে যায়, কেননা এখানে বিভিন্ন বিষয় পড়ানো হয়। এটা কি সারা রাত আপনাকে শুনতে হয়? সারা রাত নয়, তবে রাত 12টা 1টা, এর বেশিও হয়ে যায়, কখনো এর কমও হয়। এক একটা বিষয় এক এক রকম। তো কোনো কোনো বিষয় তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, কোনো কোনো বিষয় একটু বুঝে পড়তে হয়। এখানে তো শুধু মুখস্থ করার বিষয় নয়, তো অনেক বুঝার বিষয় রয়েছে, বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন বিষয়ের উপরে এখানে পড়াশোনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি কল করতে পারেন কাউকে? মোবাইল তো আছে, যদি মনে করেন কি না কাউকে ডেকে নিই বা একটু কল করি, তো এক্ষেত্রে? জি, এটা আমি করতে পারি। আচ্ছা, তো আপনি তো সেখানে তো বোতাম আছে, আর তো সেটা কিভাবে আপনি বুঝতে পারেন কি? এটা আমার একটা আইডিয়া হয়ে গেছে, আমি মোবাইল আচ্ছা ঠিক আছে, তো নম্বর আপনি কিভাবে বের করেন? কি মুখস্থ হয়ে যায় নাম্বারগুলো? হ্যাঁ, অনেক নাম্বার আমি মুখস্থ করে রাখি, যেটা আমার বেশি প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, নাম্বারগুলি আমি মুখস্থ করে রাখি, তারপরে আমি ফোন করি। আচ্ছা আচ্ছা, যে নাম্বার মুখস্থ নাই তো সেটা আমার সেভ করা থাকে মোবাইলের মধ্যে। হ্যাঁ, তো আমার একটা মোবাইল আছে যেটার মধ্যে টকিং সিস্টেম আছে, কিং টকার। তো সেখান থেকে শুনে শুনে আমি নাম্বারটা করে নিয়ে নিই। মেহেদী হাসান ভাই, আপনি জামিয়াতুল মদিনা অ্যাড্রেস বা মাদ্রাসাতুল, আচ্ছা হিফজ তো আপনি মাদ্রাসাতুল মদিনাই করেছেন তাই না? জি। আচ্ছা, দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনাতে আপনি ভর্তি হলেন কি? দাওয়াত ইসলামীর সম্পর্কে আগে থেকে জানতেন কি আপনি? আমি যখন ভর্তি হই তখন আমি দাওয়াত ইসলাম সম্পর্কে জানতাম না, ভর্তি হওয়ার পরে আমি দাওয়াত ইসলাম সম্পর্কে জেনেছি। সুবহানাল্লাহ। তো দাওয়াত ইসলামীর যে মাদ্রাসাতুল মদিনা, তো আপনাকে সেখানকার টিচার এবং সেখানকার যে স্টুডেন্ট আপনাকে অনেক সহযোগিতা করেছে মনে হয়? অবশ্যই, আলহামদুলিল্লাহ। আসলে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা বলেন, জামিয়াতুল মদিনা, সেখানে এটা আমি মনে করি যে অনেক বড় একটি নিয়ামত, বিশেষ করে আমার জন্য। কেননা সেখানে আমি যখন পড়াশোনা করেছি বা এখন আমি করছি, তো আমাদের যারা টিচার এবং ছাত্রদের যে সহযোগিতা, এটা যদি আমি না পেতাম তাহলে হয়তো আমার কোরআন হেফজ করা বা এই পর্যন্ত আসার হয়তো আমার জন্য সম্ভব হতো না। তো এটা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনাতে আমি যে পরিবেশ পেয়েছি, বিশেষ করে জামিয়াতুল মদিনা আমি যে পরিবেশ পেয়েছি, আমি জানি না আসলে অন্য কোথাও এটা আছে কিনা, আল্লাহ তাআলা ভালো জানে। তবে আমার আসলে এটা আমার ভাষায় প্রকাশ করার মতো না, আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মাশাআল্লাহ। আচ্ছা, তার সাথে আরেকটি কথা জানতে চাচ্ছি, অনেকেই মানে ডিস্টার্ব হয়ে যায় কি বারবার তাকে হেল্প করব, তাকে রেকর্ডিং করে দিব, তার কাছে যাব, তো এভাবে কি কখনো বা টিচার আপনাকে এভাবে কি কখনো ইগনোর করেছে কি না, ছেলেটা পারছে না, এর মুখস্থ হচ্ছে না, একে ছেড়ে দেওয়া যাক, বা কখনো এরকম বলেছে তুমি পারবে না, তুমি বাড়ি চলে যাও, বা এরকম কিছু কখনো হয়েছে কি? জি না, এমন কোনো কিছু আলহামদুলিল্লাহ আমার সাথে হয়নি। আমার শিক্ষকবৃন্দ তারা আমাকে অনেক সহযোগিতা করেছে, অনেক স্নেহ করেছেন, উৎসাহ দিয়েছেন, এবং আমার ছাত্র ভাইয়েরা আমাকে অনেক সহযোগিতা করেছেন, এখনও করে যাচ্ছেন। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। সুবহানাল্লাহ। মেহেদী হাসান ভাই, আপনি এমনি তো আমরা বিভিন্ন ধরনের ডিশগুলো খাই, কেউ মাছ পছন্দ করে, কেউ মুরগির রোস্টগুলো পছন্দ করে, বা সবজি পছন্দ করে, আপনি খেতে কি পছন্দ করেন? আমার বিরিয়ানি পছন্দ অনেক। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেহেদী হাসান ভাই, অনেক সময় দেখা যায় আমরা যাদের সাথে ঘোরাফেরা করছি তাদের সাথে কথাও আমরা অনেক সময় বলেছি, কিন্তু তার নামগুলো পরে আমরা ভুলে যাই, বা অনেক সময় কন্ট্যাক্ট নম্বরগুলো নিই,
তো সেই কন্ট্যাক্ট নাম্বার যখন দেখি তো আবার চিন্তা করি আচ্ছা আচ্ছা এই নাম না, সেখানে তো সেভ থাকে, আচ্ছা এটা কোন ইসলামী ভাই আমার মোবাইলে সেভ আছে, আমরা অনেক ভুলে যাই দেখার পরেও এবং সাথে থাকার পরেও নাম ভুলে যাই। তো আপনি কী এমন আমল করেন যার কারণে আপনার সব কথাগুলো মনে থাকে, পড়াগুলো মনে থাকে, শুনলেই আপনার মুখস্থ হয়ে যায়? কি কোনো বিশেষ কোনো আপনার আমল আছে, নাকি কিছু এমন কিছু খান আপনি যার কারণে এই মেধাশক্তি আপনার প্রখর হয়ে গেছে? আসলে এটা আমি মনে করি আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি অনেক বড় দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ যে আমি মুখস্থ রাখতে পারি। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যখন মুখস্থ করেন তখন আপনার কি ফিল হয় কি হ্যাঁ আমার মুখস্থ হয়ে যাচ্ছে, হয়ে যাবে, আমি করে নিতে পারবো, মানে একটা পাওয়ার আছে না আল্লাহর পক্ষ থেকে? তো আপনি ওই সময় কি অনুভূতিটা হয় আপনার পড়ার সময়, কি এই তো আমার হয়ে গেছে মুখস্থ, এই তো আমি করে নিয়েছি? জি, আসলে যখন মুখস্থ করতে পারি অনেক খুশি হয়, খুশি অনুভব হয়, আসলে আনন্দ লাগে অনেক, যে আলহামদুলিল্লাহ এটা আমি মুখস্থ করেছি, আমি শিখতে পেরেছি, তখন অনেক আনন্দ লাগে আমার। সুবহানাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি তো হাফিজুল কোরআনও আছেন, তো চাচ্ছি কিছু আয়াতে কারিমা আপনি যদি তিলাওয়াত করে আমার মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দকে শুনিয়ে দিতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মাশাআল্লাহ। মেহেদী হাসান ভাই, আপনি যে তেলাওয়াত করলেন তো এটা কত পারা থেকে তেলাওয়াত করলেন? জি, 24 পারা 5 নম্বর পৃষ্ঠা। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেহেদী হাসান ভাই, আপনি পড়া শেষ করে কি করতে চান? অনেকে আছে না তার স্বপ্ন থাকে কি পড়া শেষ করার পরে আমি এই কাজ করব, আমি পড়া শেষ করার পরে এই কাজ করব, বা এটা আমার হবি আছে, আমি এটাকে সিলেক্ট করছি, এটা এই অনুযায়ী আমি চলবো। তো আপনি পড়া শেষ করার পরে কি করবেন আপনি? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি পড়া শেষ করে শিক্ষকতা করার ইচ্ছা আছে। মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেহেদী হাসান ভাইয়ের আল্লাহ পাক স্বপ্নকে পূরণ করে দিক, মাশাআল্লাহ। মেহেদী হাসান ভাই, বাস্তবিক আপনি অনেক সৌভাগ্যবান রয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে হাফিজুল কোরআন বানিয়েছে, আর কিছুদিন পর আপনি আলিম হয়ে যাবেন, মাশাআল্লাহ। আপনার রেজাল্টও ভালো হয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো আরেকটি কথা জানা ইচ্ছে অনেক, মেহেদী হাসান ভাই, অনেকে না হপলেস হয়ে যায়, অনেকেই মানে আশা ছেড়ে দেয় কি না আমার দ্বারা আর হচ্ছে না, আমি কি পেয়েছি দুনিয়াতে, কোনো নিয়ামত পাইনি, বা আমার দ্বারা মনে হবে না। তো অনেকে এভাবে অভিযোগ করে থাকে। তো এই সমস্ত মানুষদের ব্যাপারে আপনি কি বলবেন? আসলে আমাদের কখনো অভিযোগ করা উচিত নয়, আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। মেহেদী হাসান ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কিছু সে শিক্ষা অর্জন করার চেষ্টা করছে, অথচ চোখ নেই তারপরও হাফিজে কোরআন, চোখ নেই তারপরেও আলিমে দ্বীন হচ্ছে। কিন্তু যার চোখ আছে সে কি পারবে না? নিশ্চয়ই পারবে।
দেখুন পারার জন্য জজবা যে আছে না, এটা কাজ করে। তো লেগে থাকতে হবে, আর কখনো অভিযোগ করা যাবে না। আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় চেয়েছে তাকে রেখেছে। একটি হাদিসে কারিমা রয়েছে যে আল্লাহ তাআলা যার থেকে দুনিয়াতে পরীক্ষা নিতে চায়, তো তাকে আল্লাহ তাআলা আখেরাতে কল্যাণ এবং বরকত দান করে দিয়ে থাকে। আসুন আমরাও এখন থেকে নিয়ত করে নিই যে আমরা নেক আমল করব, আর নিজের সন্তানকে আমরা হাফিজে কোরআন বানাবো, আলিমে দ্বীন বানাবো, যাতে করে সেসব সন্তান আমাদের আখেরাতের সম্বল হয়ে যায়। তারা যাতে আমাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। হ্যাঁ, যারা হাফিজে কোরআন হয়, তো সেই সমস্ত হাফিজে কোরআন নিজের পরিবারের লোকদের মধ্যে থেকে 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর যারা আলিমে দ্বীন হবে, তাদেরকে আল্লাহ তাআলা ইরশাদ করবে যে তোমরা এখন জান্নাতে যেও না, তোমাদেরকে যারা সহযোগিতা করেছে, হেল্প করেছে, বা তোমার আত্মীয়র মধ্যে, বন্ধুর মধ্যে যারা আছে, তাদের সুপারিশ করো, আর সুপারিশ করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা মেহেদী হাসান ভাইয়ের কথাগুলো শুনলেন। মেহেদী হাসান ভাইয়ের মুখস্থ করার যে একটা ধরন, সেটাও আপনারা জানতে পারলেন। আমাদের মধ্যে থেকে অনেকেই এমন আছে যারা দেখতে পারে, যাদের জ্ঞান বুদ্ধি সব কিছু আছে, তারপরেও তারা হপলেস হয়ে যায়, তারা আশা ছেড়ে দেয়। এমন করা কিন্তু ঠিক নয়। একটা কথা আছে না, পারিব না এ কথাটি বলিও না। আর তো কখনো বলা যাবে না কি আমি পারবো না, বলা যাবে না, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের মেহেদী হাসান ভাইকে আরও বরকত দান করুক, এবং উভয় জাহানে আল্লাহ তাআলা কল্যাণ দান করুক। মেহেদী হাসান ভাইয়ের চোখ নেই, দেখতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন স্মরণ শক্তি এবং জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দান করেছে যে মানুষ যখন কিছু বলে তো সে শুনে মুখস্থ করে নেয়, আর এভাবে শুনে শুনে তিনি হিফজ করেছেন, আর আলিমে দ্বীনও তিনি পড়ছেন। দেখুন, নিজের সন্তানদেরও হাফিজ বানানো দরকার। এক হাফিজ নিজের পরিবারের লোকদের মধ্যে থেকে 10 জনকে নিজের সাথে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। আর যারা আলিম হয়, তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবে তুমি এখন জান্নাতে যেও না, তোমার বন্ধু বান্ধব এবং তোমাদেরকে যারা হেল্প করেছে তাদের সুপারিশ করো, আর সুপারিশ করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাও। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মেহেদী হাসান ভাইকে আরও কল্যাণ, বরকত, রহমত আল্লাহ তাআলা দান করুক। দেখা হবে আর অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা মেহেদী হাসান ভাইয়ের বাড়িতে এসেছিলাম। মেহেদী হাসান ভাইয়ের বাড়ি মুন্সিগঞ্জের মধ্যে। তা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু আমরা জানতে পেরেছি। সবচেয়ে বড় যে বিষয় আমাকে লাগলো দেখে, যে তিনি চোখে দেখতে পারেন না, কিন্তু তারপরেও তার শিক্ষা অর্জন করার জজবাটা কত প্রখর রয়েছে, কত মজবুত রয়েছে। তো আমাদেরকেও ইলমে দ্বীন অর্জন করা উচিত। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত হচ্ছে সহানুভূতি প্রকাশ করা। তো
তো আমাদের আশেপাশেও কেউ যদি অসুস্থ হয়ে থাকে বা কোনো প্রবলেমে রয়ে থাকে, তো আমাদের উচিত হবে তাদের পাশে দাঁড়ানো। অনেকেই অভিযোগ করে থাকে যে আমি অনেক প্রবলেমে রয়েছি। অভিযোগ করতে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুমিন বান্দাদের ব্যাপারে যে মুমিন বান্দা বাতাসে দোলানো শস্য খেতের ন্যায়। মুমিন বান্দা উপরে মুসিবত বা পরীক্ষা বারবার আসতেই থাকে। কেউ যদি সহ্য করে নেয় আর ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তাআলা এর প্রতিদান তাকে অনেক বেশি দান করবে। আরেকটি রিওয়ায়াত রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, তবে সে যখন আল্লাহকে ডাকবে, তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন, বান্দা চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তা দান করব। আর যদিও তোমাকে দুনিয়াতে না দিই, তাহলে আখিরাতে তোমার জন্য অনেক প্রতিদান রয়েছে। চলুন আমরা সবাই নিয়ত করে নিই, কেউ যদি কোনো ধরনের প্রবলেমে থাকে তো সে যাতে ধৈর্য ধারণ করে। যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তার থেকে রাজি হয়ে থাকে, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে থাকে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আরেকটি হাদিসে কারিমা আমি আপনাকে শোনাতে চাচ্ছি, যাতে করে ধৈর্য ধারণ করতে যাতে সহজ হয়ে যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা বর্ণনা করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি আল্লাহ তাআলা যাকে নিজের বন্ধু বানাতে চায় বা নিজের প্রিয় বানাতে চায়, তো আল্লাহ তাআলা তাকে পরীক্ষার সম্মুখীন করে দেয়। সে যখন পরীক্ষায় পড়ে আল্লাহকে ডাকে, হে আল্লাহ, তখন আল্লাহ বলেন, এ আমার বান্দা চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তা দান করব। এরপরে আল্লাহ বলেন, যদি দুনিয়াতে প্রতিদান না দিই, তাহলে আখিরাতে তোমাকে অনেক প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে কোনো প্রবলেম আসলে আমরা ধৈর্য ধারণ করব। দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।